হ্যালো। হ্যালো দোস্ত, কালকে আড্ডা মারতে যাবি মাঠে? অবশ্যই, অনেকদিন দেখা হয় না, বসা হয় না। আচ্ছা শোন, তোর দামি বাইকটা নিয়ে আসিস। অনেকদিন ভাবছি বাইকটা চালাবো। আরে ঠিক আছে, কালকে নিয়ে আসবো, তুই চালাস। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে মাঠে। ওকে ওকে। তাহলে বান্দরবনের ট্রিপটা হ্যাঁ। অবশেষে ফাইনাল হলো আমাদের। ইয়েস, ফাইনালি হচ্ছে। ওকে, যা হবে দেখা যাবে। দেখি আসলে এই ফিমেল কাকে নিয়ে আসতেছ ওইটা? ইমেলের বন্ধু হইতে পারে। ভাবলাম মজা মাস্তি করবো, নিজেরা যাব, ওর সাথে একজন বন্ধু নিয়ে আসছি। সেটাই। এই কি অবস্থা? এই তো অনেকদিন পরে দেখা। আসলে অনেকদিন পর দেখা হলো। তা কাকে নিয়ে আসছিস তুই? ওইটা আমার একটা ফ্রেন্ড। Friend? Ew. আচ্ছা বাদ দাও, অনেকদিন পর দেখা হলো, চলো আমরা কফি খেয়ে আসি। বন্ধু, আগতে বাইকের চাবিটা একটু দিবি? হ্যাঁ এনে। আমি একটু আসছি। আচ্ছা কি রে, তোর এত দামি বাইকটা তুই দিয়ে দিলি কেন? ওর পরিবারের কি এত সামর্থ্য আছে? আজকাল তো কাউকে বিশ্বাস করা যায় না। আসলে তোর একটা জিনিস ভুল বুঝতেছিস। ওই বাইকটা আমার না, ওই বাইকটা ওরই। আসলে আমার বাইকটা সার্ভিসিং এ আছে, এর জন্য আমার এই বন্ধুর বাইকটা আমি নিয়ে আসছি। দেখ, আমাদের বড় একটা ভুল কি জানিস? আমরা কাউকে না বুঝেই বিচার করি। কার পোশাক, কার চলাফেরা, কাকে দেখতে কেমন, এক মুহূর্তেই আমরা বিচার করে ফেলি। কিন্তু সব সময় সত্যটা কিন্তু ভিন্ন। আমাদের আসলে এভাবে বলা উচিত হয় নাই। আসলে আরে বলিস না, আমার এক ফ্রেন্ডের 50,000 টাকার দরকার ছিল, ওটা দিয়ে আসলাম। আর তোদের জন্য বিস্কুট নিয়ে আসছি। একটু ওকে।